চাঞ্চল্যকর তথ্য ফাঁস। যুদ্ধবিরতির আড়ালে ইরানে পরমাণু হামলার উন্মোচক ট্রাম্পের। সাদা মেঘের আড়ালে লুকানো সেই প্রলয়ঙ্করী আগুনের শিখা কি তবে এবার সত্যি জ্বলে উঠতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সাদা পতাকা উড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে যে শান্তির মূলা দেখাচ্ছিলেন, তার আড়ালের কালো এবং পৈশাচিক চেহারাটি আজ ফাঁস হয়ে গেছে। পরাক্রমশালী আমেরিকার দম্ভ যখন ইরানের হাইপারসনিক মিসাইলের কাছে মাটিতে মিশে গেছে, তখন চরম পরাজয় ঢাকতে ট্রাম্প এবার হাঁটতে যাচ্ছেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পথে। রণাঙ্গনের খবর বলছে, যুদ্ধবিরতির এই নাটকটি সাজানো হয়েছে মূলত ইরানের উপর পারমাণবিক বোমা হামলার চূড়ান্ত ছক কষার জন্য। খোদ পেন্টাগন এবং হোয়াইট হাউসের ভেতরে এই পারমাণবিক বোতামে হাত রাখা নিয়ে এখন যে অভূতপূর্ব বিদ্রোহ শুরু হয়েছে, তা আক্ষরিক অর্থেই পুরো মানবজাতিকে ধ্বংসের খাদের কিনারে এসে দাঁড় করিয়েছে। বর্তমান এই মহাপ্রলয়ের বীজ বোনা হয়েছিল বেশ কয়েক বছর আগে। প্রখ্যাত মার্কিন সাংবাদিক জোয়ে স্কারবোরো সে সময় এক বিস্ফোরক তথ্য ফাঁস করে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ নিরাপত্তা ও পররাষ্ট্র নির্ধারণী দলের সাথে 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে অন্তত 3 বার জানতে চেয়েছিলেন, আমাদের হাতে যখন পরমাণু অস্ত্র আছে তখন আমরা কেন তা ব্যবহার করতে পারবো না। সে সময় অনেকেই একে নিছক গুজব বা ট্রাম্পের পাগলামি বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ যখন ইরানের মাটিতে স্থল অভিযান বা B-2 স্পিড বোমারু বিমানের হামলা চরমভাবে ব্যর্থ হয়েছে, তখন সেই পুরনো আশঙ্কাই এক জ্যান্ত দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে। আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহারের চূড়ান্ত ও একক ক্ষমতা কেবল মার্কিন প্রেসিডেন্টের হাতেই থাকে। এখানে কংগ্রেসের টু শব্দ করারও অধিকার নেই। আর এই অসীম ক্ষমতাই আজ বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের কারণ। ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যে জানা গেছে, ট্রাম্পের এই আত্মঘাতী জেদের কারণে মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে চরম অস্থিরতা ও বিদ্রোহ শুরু হয়েছে। গত ফেব্রুয়ারিতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন ইরানে হামলার পরিণাম নিয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন, কিন্তু ট্রাম্প সেই সতর্কবাণী ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছেন। এর প্রতিবাদে এবং পারমাণবিক ধ্বংসলীলার দায় এড়াতে ইতিমধ্যে বেশ কয়েকজন শীর্ষ মার্কিন জেনারেল আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। নিরাপত্তা বিশ্লেষক ব্রান্ডন উইকার্ড সতর্ক করে বলেছেন, ইস্পাহানের মাটির গভীরে থাকা পারমাণবিক স্থাপনাগুলো এবং তেল রপ্তানির প্রাণকেন্দ্র খার্ক দ্বীপে সাধারণত ক্ষেপণাস্ত্র দিয়ে সুবিধা করতে না পারাই ট্রাম্পের জেদকে চরম মাত্রায় নিয়ে গেছেন। গত কয়েকদিনের সংঘাতে আমেরিকার কয়েকশো মিলিয়ন ডলারের ড্রোন ও যুদ্ধ বিমান ইরানের নিখুঁত রাডারে ধ্বংস হয়েছে। এই চরম সামরিক ও অর্থনৈতিক ক্ষতি ট্রাম্পের মতো একজন অহংকারী নেতার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। যদি ট্রাম্প এই যুদ্ধে নমনীয় হন, তবে তা হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। আর এই পরাজয় থেকে বাঁচতে তিনি যদি সত্যি পারমাণবিক বোমার বোতামে হাত রাখেন, তবে মধ্যপ্রাচ্যের এই তপ্ত মরুভূমি নিমিষেই দ্বিতীয় হিরোশিমা ও নাগাসাকিতে পরিণত হবে। এই যুদ্ধের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। একবার যদি আমেরিকা পরমাণু অস্ত্র ব্যবহার করে, তবে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া থেকে শুরু করে ছোট রাষ্ট্রগুলো নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে পারমাণবিক বোমার প্রতিযোগিতায় নামবে। গোটা পৃথিবী পরিণত হবে এক বিশাল বারুদের স্তূপে, যেখানে শান্তির কোনো স্থান থাকবে না। আজকের এই রুদ্ধশ্বাস পরিস্থিতি বিশ্ববাসীকে একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। ক্ষমতার লড়াই আর অহংকারের দম্ভে পারস্য সভ্যতা কি তবে সত্যি ধ্বংসের মুখে, নাকি শেষ মুহূর্তে মার্কিন জেনারেলদের বিদ্রোহে শুভ বুদ্ধির উদয় হবে? উত্তরটা লুকিয়ে আছে ট্রাম্পের সেই পারমাণবিক বোতামের ঠিক নিচেই।